নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ হচ্ছে শুভ নববর্ষ। তোমাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের শুভ নববর্ষ খুব ভালো কাটুক। তো আজ রবিবার, আজ যাচ্ছি আমার বাবার বাড়ি। তো এখন যেতে যেতে মিষ্টি কিনে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর আমরা এখন যাচ্ছি বাইকে করে। তো এখন বাজে প্রায় 1টা। আমাদের বেরোতে একটু বেলা হয়ে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম। তো আমার গ্রাম, আমার সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা। মানে এখন যেহেতু ধান, সেহেতু পুরো মাঠ সবুজ হয়ে গেছে। পুরো মাঠ সবুজ আমার সত্যি খুব ভালো লাগে। তো কী বলবো, আমার মানে হয় না টানটা, মানে আমার মনে হয় আমি ওইখানেই থাকি। তো চলে এসেছি আমি বাড়িতে চলে এসেছি। এখন তোমাদের সাথে শেয়ার করব যে পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে কি হয়। তো এখন মা পুজো দিচ্ছে গোয়ালে, কী যেন বলে, ভগবতী পুজো। ওটাই তোমাদেরকে এখন দেখাবো। তো চলো। নাও। ও যাচ্ছে ও ফলের থালায়। তো এখন মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। মা এখন যাবে হচ্ছে গরুকে মালা পরাতে। তো বাবা সকালেই গরুগুলোকে স্নান করিয়ে রোদে বেঁধে রেখেছে, যাতে জলটা শুকিয়ে যায় গায়ের। তো মা এখানে এখন যাচ্ছে মালা পরাতে। আর প্রথমে সিঁদুরের ফোঁটা দেবে, তারপর মালা পরিয়ে নমস্কার করবে। এটা আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে না, এটা অনেকের মধ্যেই আছে। আর যাদের বাড়িতে গরু আছে, গোয়াল আছে, তারা এগুলো করে, আর যাদের নেই তারা করে না। তো আমাদের বাড়িতে যেহেতু গোয়াল গরু আছে, ওই জন্যে আমরা গোয়াল পুজো করি এবং গরুকে মালা পরিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে নমস্কার করি। তো মা এখন সেটাই করছে। তো শুধু যে পুজো দিয়ে গরুকে মালা পরিয়ে নমস্কার করবে সেটা না, এরপরে দেবে দুধ জ্বালাবে। একটা মাটির সরাই করে দুধ জ্বালাবে। আর দুধ জ্বালাতে যখন দুধটা উথলে যাবে না, তখনই দুধের সরাটা ধরে উল্টে দেবে। এটা আমাদের করতে হয়, আমাদের বলতে সকলেরই করতে হয়। তো মা এই যে মালা পরাচ্ছে, আর গরুগুলো না মালা পরতে চায় না, কি বলো তো, ওরা ফুল খায়, তো ওই জন্যে আর কি মালাটা পরতে চায় না। তো তোমরা দেখো, গরুটা এত ছটফট করছে যে মা মালাটা পরাতেই পারছে না। তো যাই হোক, শেষ পর্যন্ত মা মালাটা পরিয়ে নমস্কার করেছে। মা এখন যাবে দুধ জ্বালাতে। তো তোমরা দেখতে থাকো কিভাবে দুধটা জাল দেওয়ার পর উঠলে দুধটা মানে দুধের সরাটা উল্টে ফেলে দেয়। তো তোমাদের আর শুধু যে দুধ জ্বালিয়েই শেষ তা কিন্তু না। তো আমাদের বৈশাখ মাসের এই পয়লা বৈশাখের দিনে তুলসী গাছের উপরে ঝরা বাঁধতে হয়। ঝরা বলতে কি, মাটির যে কলসিগুলো পাওয়া যায় ওগুলো আর কি বাঁধতে হয়। ওতে 3 চন্দনের ফোঁটা দিয়ে একটা মালা পরিয়ে দড়ি দিয়ে বাঁধতে হয়। তো প্রতিদিন স্নান করার পর ওতে জল দিতে হয়। তো আমাদের পাড়ায় এটা অনেকেই করে, অনেকেই করে।
আর পুরো বৈশাখ মাস ওটা রাখতে হয়। বৈশাখ মাসের যে শেষের দিন, যেদিন আর কি বৈশাখ মাস শেষ হয়, সেদিন পাড়ার জেঠুরা বলতে যারা কীর্তন করে তারা এসে ওই ঝরাটা খুলে দিয়ে যায়, মানে আগে পুজো দিয়ে ঝরাটা খুলে দেয়। তো আমরা প্রতিদিন স্নান করার পর তুলসী গাছে জল দিতাম, মানে এখন বাবা মাই দেয়, আমরা তো আর নেই, ওই জন্য আমরা দিই না, যখন যাব তখন দেব। আমাদের এই বাড়িতে আর কি ওটা নেই, তো আমাদের ওইখানে আছে। আর কিছু কিছু মানুষ আছে যারা পুরো বৈশাখ মাস নিরামিষ খায় নিরামিষ। আমারই এক জেঠুরা, আমার যে বড় জেঠু, তারাই পুরো বৈশাখ মাস নিরামিষ খায়, আমরা আর কি খাই না নিরামিষ। তো আমরা আর কি অতটা পেলে পারি না, ওই জন্যে হয় না নিরামিষ। পুরো মাসটা নিরামিষ খাওয়া আমাদের দ্বারা হবে না। তো মা এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঝরা বাঁধা রয়েছে, মা জল দিয়ে দিল। তো মার পুজো দেওয়া এইখানেই শেষ, মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। ঘরে পুজো তো মা আগেই দিয়ে দিয়েছে, আমরা যখন গেছিলাম তখন দেখি মা ঘরে পুজো দিচ্ছে। তো সব পুজো টুজো দেওয়ার পর আমি এইখানে রান্না করতে বসে গেলাম। তো আমি এখন রান্না করছি পোলাও। তো এখন আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি। সব কিছু রেডি করা হয়ে গেছে, আর আমার ক্যামেরা করে দিচ্ছে পায়েল, মানে আমাদের বাড়ির পিছনে, আমাদের পাশের বাড়ির আর কি, ও ক্যামেরা করে দিচ্ছে। মানে আমি ওখানে যখন যাই আমার বেশিরভাগটা সময় ক্যামেরা ও করে দেয়, আর নয়তো আমার একটা দাদার মেয়ে আছে, ও করে দেয়। এই দুইজনই আমার ক্যামেরা করে দেয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, আর এখানে আমার পোলাও সব কিছু কমপ্লিট। পোলাওয়ের সাথে আছে চিকেন কষা, তো ওটা আর তোমাদেরকে দেখালাম না। তো খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি, আর এই জামাটা আমাকে আমার মা পয়লা বৈশাখে দিয়েছে। জামাটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটি এখানে শেষ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও।